ভালোবাসেন। প্রিয় হাজিরিন, এই যে ভ্রাতৃত্ব বন্ধনের যে একটা দায়িত্ব, যদি আমরা এগুলো আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোর জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, আমি যে অসুস্থ ছিলাম তুমি তো আমাকে দেখতে যাও নাই, কারণ কি? আদম সন্তান উত্তর দেবে, ও রব্বুল আলামিন, আপনি তো এই সমস্ত অসুখ বিসুখ থেকে পবিত্র, আপনি তো অসুখ বিসুখ হন না, তাহলে আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, তোমার পাশেই যে এক ব্যক্তি অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেখানে তুমি আমাকেই পেতে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, আদম সন্তান, তুমি কেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে কেন খাবার দাওনি? আমি অভাবগ্রস্ত হয়েছিলাম, কেন তুমি আমার অভাব দূর করনি? আমি বিপদগ্রস্ত হয়েছিলাম, কেন তুমি আমার বিপদ দূর করনি? আদম সন্তান বলবে, ও রব্বুল আলামিন, আপনি তো হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আপনি তো খাওয়া থেকে বিপদগ্রস্ত হওয়া থেকে মুক্ত, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পাশেই তো আমার অমুক বান্দা বিপদগ্রস্ত হয়েছিল, তোমার কাছে অমুক ব্যক্তি গিয়েছিল অভাবের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে গিয়েছিল, খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। তুমি যদি তার কাছে যেতে তাহলে এর প্রতিদান আমি তোমাকে 100 দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, অভাবীদের অভাব দূর করা মানে, অভাবীদেরকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। ক্ষুধার্তকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো। অসুস্থ ব্যক্তিকে দেখা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যাওয়া। প্রিয় হাজির, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেছেন, এর মূল কারণ হলো যাতে করে আমরা একে অপরের পাশে সব সময় থাকি, সুখে দুঃখে সর্বদা একে অপরের পাশে থাকি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের সম্মুখে আনছেন। এগুলোর জবাবদিহি আমাদের করতে হবে, যাতে করে আমরা সতর্ক হয়ে যাই, একে অপরের সহযোগিতা করে, একে অপরের যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করার চেষ্টা করি।